দেবদা, আমি তোকে বলছি, তুই যাবার সময় একবার ওখান থেকে ঘুরে যা। কিরে, আমার কথাটা বোঝার চেষ্টা কর রোদ। ময়না কিন্তু ময়নার কিন্তু কোনো উপায় ছিল না আন্দোলনটা না করে। কোনো উপায় না দেখেও আন্দোলন করেছে। এরপরে আর অনেক কিছু হতে পারে, কিন্তু এখন তবু কয়েকটা ছাত্রছাত্রী আছে ওর পাশে। কিন্তু এরপর ধর যদি পুলিশ টুলিশ এসে যায়, ওরা কিন্তু তখন ওকে একা ফেলে বাস থেকে সরে যাবে। আমি বলছি, ময়না বুদ্ধিমতী মেয়ে, ও যা করছে সবকিছু ভাবনা চিন্তা করেই করছে না, এত চিন্তা করো না। তবু তুই যাবি না? গিয়েছিলাম তো, আমি তোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই তো এড়িয়ে যাচ্ছে। ওই তো কথা বলতে চাইছে না, কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু এটা তো মান অভিমান করার সময় নয়। তুই তো চেয়েছিলিস যে ও প্রমাণ করুক, ও নিজেকে নির্দোষ প্রমাণ করুক। বাকি সবাইও চেয়েছিল। তাহলে এখন যখন ও সেটা করতে চাইছে, ওরা ওকে করতে দিচ্ছে না। এই সময় আমরা ওর পাশে থাকবো না, দাঁড়াবো না ওর পাশে? আমার তো মনে হয় তোর উচিত গিয়ে বোঝানো, যাতে অন্য কোনো উপায় বার করা যেতে পারে। ওকে বুঝি কোনো লাভ নেই মা, ও কিচ্ছু বুঝবে না। আমি ময়নাকে বোঝাবার কথা বলছি না, আমি বলছি প্রিন্সিপালকে গিয়ে তোর বোঝানো উচিত। তুই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে তাকে বোঝাবার চেষ্টা কর। আমি প্রিন্সিপালকে কিছু বলবো না মা। এই অজিত, ধানশ্রী কি প্রমাণ পেয়েছে রে? জানি না রে, এ বিষয়ে আমাকেও কিছু বলেনি। তুই বলেছিলি না ও আমাদের লোক? দেখ এবার দেখাচ্ছি মজা। এই অজিত, বেইমানি করলি আমার সঙ্গে? হ্যাঁ, বেইমানি করতে যাবো কেন? আমার এখন মনে হচ্ছে ধানসি সত্যি কথা বলেছে, ও হয়তো নির্দোষ। তুই কি করে বুঝলি? না বোঝার কি আছে? তনয়া তো লোকটাকে আনতেই পারলো না, আর ওর নিজেরই তো পাত্তা নেই। গেছিলাম তোর বাড়ি ওকে খুঁজতে, কোনো কি লাভ হলো? লাভ তো আমাদেরও হয়নি, তাই বলে কি আমরা ধানসিঁড়ির সঙ্গে বসে সময় দিতে হবে বলছিলাম? এসব কথা ছাড়, ও কি প্রমাণ পেয়েছে সেটা আগে বল। আমায় কিছু বলেনি। বলেনি মানে? বাজে কথা কেন বলছিস অজিত? বললাম তো আমায় কিছু বলেনি। বলেনি? বলবি না তাই তো? বলবি না? ছাড় দুমুখো একটা। ছাড় মানে? বল বলছি, বল। কি হল? এই গায়ে হাত দিচ্ছ কেন? বল। ব্যাপারটা ভালো তো ছেড়ে দাও বলছি। ব্যাপারটা ভালো হচ্ছে না মানে আগে বল। কি বলবো? কি কাল রাতে আমি তোকে ঠিক কি বলেছি বল? আমি তো বললাম কিছু বলনি। বাজে কথা বলিস না, আমার সঙ্গে চালাকি করিস না অজিত, বল। বল। মারলে কেন? মাথা মারলে কেন? বেশ করেছি, মেরেছি। দুমুখো একটা। এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? বেশ করেছি, আমি বেশ করেছি। বুঝতে পেরেছি কেন ফোন করেছিস। জানতে চাইছিস তো তুই কতটা ফাঁসবি? হ্যাঁ, আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে তুই নিজের কথা ভাবছিস। তোমরা তুই কেন গায়েব হয়ে গেলি? একটা লোককে সাজিয়ে আনলেই পুরো ব্যাপারটা মিটে যেত, এত দূর জল গড়াতই না। তুই কেন এটা করলি বেঈমান? বেঈমান? তুই আমাকে বেঈমান বলছিস অয়ন? ইয়েস, এসকেপিস্ট। অয়ন, একদম চুপ। লজ্জা করছে না তোর কিছু বলতে? অয়ন, তুই কিন্তু এবার আমায় অপমান করছিস। আমি গায়েব হয়ে যাইনি। বাড়িতে যখন সবটা সবাই জেনে গেছিল, তারপর বাবা আমাকে সরিয়ে দিয়েছে। তুই জানিস অয়ন, আমার কাছে ফোনটা অবধি ছিল না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই একটা কথা মাথায় রাখ। আমি যদি ফাঁসি না, আমি কিন্তু তোকেও ফাঁসাবো। আর তোকে কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মানে? দেখিস কি হয় তোমার। হ্যাঁ, কি করলি তুই এটা? তুই আমাকে ফাঁসাবি অয়ন? তুই আমাকে ফাঁসাবি? তোর কথা শুনে আমি কি না করেছি অয়ন। আর তুই আজ আমাকে এইভাবে বললি, এইভাবে আমাকে অপমান করলি তো? আমার কন্ডিশনটা একবারও বোঝার চেষ্টা করলি না। আমাকে ফাঁসাবি তো তুই? আমাকে ফাঁসাবি না। ময়না, মারে আমার কথা কান শোন। ধানসিঁড়ি,
কেউ না হোক অন্তত তোমার হাজবেন্ড মানে ডক্টর রুদ্দুরকে ডাকো। কইলাম তো আমি কাউরে না। কিন্তু কেন না বলছো সেটা তো বলো। এটার একটাই কারণ গো সীমা, কারণ কাউরে আমি প্রমাণ করতে চাই না, আমি এর প্রয়োজন মনে করি না। এরা তো মাইন্ডাই লইছে যে আমি দোষী। বাবা, এই লড়াইটা না আমি নিজের লেখা লড়তেছি, আর কারোর লেখা না। কারণ কারণ আমি যদি প্রমাণ করতে না পারি যে আমি নির্দোষ, আমার একটা গোটা বছর নষ্ট হয়ে যাইব বাবা। আমার স্বপ্নটা ভাঙা যাইব না বাবা। বাবা, আমার তোমার আমাকে দুইজনের মুখখান নষ্ট হইয়া যাইব বাবা। তুমি ভাবো না বাবা, তুমি যখন বাংলাদেশে ফিরে যাইবা তখন তুমি হকগুলোর সামনে মুখখান কি কইরা দেখাইবা যদি তোমার নিজের মাইয়া দোষী হইয়া যায় বাবা? মারে তুই তুই আমার কথা ভাবা সার দে। না বাবা, না, আমি তো তোমার কথাই ভাববো গো। কারণ এই দিন একমাত্র তুমি কইছো বাবা যে তুমি বিশ্বাস করো যে আমি এই কাম কান করতে পারি না, আর কেউ তো কয় নাই বাবা। যে আমারে বিশ্বাস করে তার বিশ্বাস খান আমি রক্ষা করুম বাবা, আর যে আমারে অবিশ্বাস করে হ্যাঁ করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না বাবা। কিন্তু বাবা, তুমি কাউরে ডাকো না, কাউরে না।